এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বশেষ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমেই মন্তব্যের সেগমেন্ট। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। তিনি বলছেন, জনগণের সাথে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। একটি ফটো কার্ড শেয়ার করা হয়েছে এবং তারেক রহমানের খুব সুন্দর একটি মন্তব্য। এবার আমরা চলে যাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমটি পড়ছি, যেখানে তিনি বলছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান। তারেক রহমানের উদ্দেশ্য যে ভিশন সেটি প্রকাশ করে তিনি এই মন্তব্য করেছেন। এরপর তার আরেকটি ফটো কার্ড শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলছেন, বাংলাদেশের যা কিছু ভালো তার সবটাই দিয়েছে বিএনপি। এই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বা ফটো কার্ড, যেগুলো বিএনপির ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তিনি বলছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা। এরপর আছে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্য, যেখানে তিনি বলছেন, রাজনীতির সমস্ত ক্ষেত্রে বিএনপি মেধাবীদের সমাহার করতে চায়, যে অবশ্যই খুব ভালো উদ্যোগ। এরপর আছে সর্বশেষ আমাদের আজকের মন্তব্যের সেগমেন্টের সর্বশেষ সংবাদ, সেটি হচ্ছে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর একটি মন্তব্য, যেখানে তিনি বলছেন, দেশের সার্বভৌমত্ব ও ঐক্য নষ্ট করার জন্য দেশের ভেতর ও বাহির থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উদ্বেগমূলক একটি মন্তব্য। এই ছিল বিএনপির মন্তব্য সেগমেন্টে বিভিন্ন ফটোকার্ডের মাধ্যমে পাওয়া তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার আমাদের উপস্থাপন।